আমার ছেলে সুরজিৎ আজ 20 বছর পরে ভাগ্যই আবার তাকে আমার কাছে ফিরিয়ে দিয়ে এই আনন্দের সংবাদটুকু দেবার জন্যই আজকের এই অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া রজত তো আজকে এলো না, কি ব্যাপার বলতো? আমায় কি জিজ্ঞেস করবো না বাবা? এই দেখো, আমি তোকে জিজ্ঞেস করবো না, তুই জিজ্ঞেস করবি কাকে তাই বল। বলি স্কুলটা তো আমি একা চালাতে পারবো না। আচ্ছা তাহলে ছেলেটা কেমন আছে, কি করছে, এসবও তো আমাদের জানা দরকার। কেন আমাকে বল, কেন খাচ্ছিস? আমাকে বল। প্রজাপতি বসলে কি হয় বলো তো? কি হয়? তাও জানো না? না। মৃত্যুঞ্জয়। ও তাই নাকি? না না, ভালো আছে বলে তো আমি শুনবো না। মোটেই ভালো লাগছে না দেখতে। রজতকে ধরে নিয়ে এসেছি। হা ব্যাপারের চেহারা দেখে মনে হচ্ছে কদিন খাওয়া হয়নি। তুই চট করে একটু চায়ের জল ছড়িয়ে দে না মা, আমি কিছু খাবার কিনে নিয়ে। জানো রাজু, সেদিন কিন্তু আমি তোমার জন্য গিয়েছি। বিশেষ করে সুরজিৎটা দেখেছি, নিজেই বুঝতে পারি। গীতা, আজ আমি কিছুই অবিশ্বাস করি না। তাহলে আমার মুখে দাঁড়াচ্ছে কেন? বলো তোমার কি হয়েছে? সারা পৃথিবীর চেহারাটা আমার কাছে বসে গেছে। আজ আমার কাউকে কিছু বলবো না। খুব হয়েছে, নাটক কিন্তু আমি মোটেই সহ্য করতে পারিনি। আজ কিন্তু তোমাকে আমার সব কথা বলতেই হবে। লক্ষ্মীটা একটু বসো, আমি এখনই আসছি। হ্যাঁ, কি বাবা, তুমি কি করছো? তুই ব্যস্ত রয়েছিস তাই আমি নিজে হাতে চাটা করে ফেললাম। সব করে দিয়ে আসো না, চলে গেল নাকি? তোরা যে কি করিস আমি তো কিছুই বুঝতে পারি না বাপু। বেচারিকে আমি কত বাপু বাচ্চা করে রাস্তা থেকে ধরে নিয়ে এলাম, আর তুমি তাকে গোটা কত শক্ত কথা বলে দিতে পারিয়ে। তোরা যদি কতদিন খাওয়া হয়নি কে জানি। আমি সরি বলে বাবা। হাতে তার যদি কিছু নিজে নিজে চলে গেল, কি জানি বাপু, আমি তাকে ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না। কি জানি। আমি তোকে সারা সব খুঁজে পাচ্ছি। আর যদি আমার কাছে এসে খবর পাবি, মারা গেছে। হ্যাঁ, হঠাৎ হাসপাতাল করেছে। আগে বাড়িতে দিদিকে একবার চলে গেছে। আমার জাহাজ তাকে জানি এই অবস্থা চিন্তাকে নজর লিখে দেখেছ না? এটা বোকা, এটা কি মহানগর শোনো? তবে মাছ থেকে বড় তোরা করলে তার তারপরে করছে একটু জায়গা টাকা করে আস। মা, বেটা, আর মা,
রাজের কাছে এসেছিলি হঠাৎ কারো কিছু না বলে চলে গেল। কি করবো কিছু বুঝতে পারলাম না। আমার এখানে নিয়ে বুঝি পথে পথে কি করে ফাঁসাচ্ছে, আমি ছেড়ে আসি কেমন করে কিছুই বুঝতে পারছি না। দাঁড়া, আবার কি মনে করে? অনেক আগেই আমার আসা উচিত ছিল, কিন্তু খবরটাই মাত্র জানতে পারলাম। আর সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললে যে এত বড় সম্পত্তির মায়া কাটানো বুদ্ধিমানের কাজ নয়, না? আপনি কি বলছেন? যা বলছি তার মানে খুব সোজা। বুদ্ধিটা দিলেন কে? শকুনি মামা ওই গণেশ বাবু নাকি? মামার সম্বন্ধে একটু ভদ্রভাবে কথা বললে বোধহয় ভালো হয়। আর সম্পত্তি লোকে আমি আসিনি, আমি এসেছি মার সঙ্গে দেখা করতে। এই সময় কেউ তাকে বিরক্ত করে তা আমি চাই না। তোমাকে এক্ষুনি এখান থেকে ফিরে যেতে হবে। ফিরে আমি যাবই, কিন্তু মার সঙ্গে একবার। সেই সুযোগে মার সঙ্গে পাওনা ঘন্টাগুলো বুঝে নেবার চেষ্টা করে। আমাকে এত ছোট মনে করেন? হ্যাঁ, যারা পিতৃর পরিচয় জলাঞ্জলি দিয়ে অন্যের পরিচয় ভাঙিয়ে খায়, আমি তাদের মানুষ বলেই মনে করি। মানুষের পরিচয় এতই সহজে পাওয়া যায় নাকি? আর পিতৃ পরিচয় আমি স্বেচ্ছায় হারাইনি, স্বর্গগত রাজীব চৌধুরী সবুজের জন্য হয়তো সেটা আমাকে হারাতে হয়েছিল। আর আমার মতো অপদার্থের হাত থেকে মোটা মোটা টাকা চেক নিতে আপনার লজ্জা করেনি? যে টাকা তোমার হাত দিয়ে এসছে তা আমার পৈতৃক সম্পত্তি, তোমার দয়ার দান নয়। যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি অনেক সহ্য করেছি, কিন্তু যাবার আগে কথা বুঝিয়ে যাবো। মা, আমিও ভুল করেছিলাম। দাদার কাছে এটা আমার পাওনা ছিল। যা